এ বস্তুর বেগ 15 মিটার পার সেকেন্ড থেকে সুষমভাবে হ্রাস পেয়ে 3 সেকেন্ড পরে 5 মিটার পার সেকেন্ড হয়, এক্ষেত্রে ত্বরণ কত? দেখো 15 মিটার পার সেকেন্ড থেকে বেগ কমেছে 5 মিটার পার সেকেন্ড হয়েছে, তাহলে ত্বরণ হবে নাকি মন্দন হবে? যেহেতু বেগ কমেছে তাহলে কি হবে? মন্দন হবে। তাহলে আমরা কিভাবে বের করব? প্রথম যেহেতু ত্বরণ নির্ণয় করতে বলেছে, ত্বরণের সূত্র হচ্ছে শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই সময়। তাহলে শেষ বেগ কত ছিল? 5 মাইনাস 15 সমান কত? -10 ডিভাইডেড বাই 3 সমান 3 পয়েন্ট -10 ডিভাইডেড বাই 3 -3.33 হ। দেখো আমরা কিভাবে করেছি। এখানে কি কি দেওয়া আছে? আদি বেগ দেওয়া আছে ইউ 15, শেষ বেগ ভি 5 মিটার পার সেকেন্ড, সময় টি 3 সেকেন্ড, সূত্র কি? এ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তারপর এই কন্টেন্টগুলো সূত্রতে বসিয়েছি, তারপর আমরা ত্বরণের মান -3.33 মিটার পার সেকেন্ড স্কোয়ার পেয়েছি। আমরা এটা গ্রাফের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। সময় যখন 0 ছিল তখন বেগ ছিল কত? 15। সময় যখন 3 সেকেন্ড অতিবাহিত হয়েছে বেগ কত হয়েছে? 5। তাহলে বেগটা যেভাবে কমেছে, দেখো এই গ্রাফটা দেখলেই বোঝা যাচ্ছে এটা একটা মন্দনের গ্রাফ। যেহেতু বেগ কমেছে তাহলে মন্দন হয়েছে। আর মন্দন বলতে আমরা কি বুঝি? বেগ হ্রাসের হার, অর্থাৎ প্রতি সেকেন্ডে যত বেগ হ্রাস পাই সেটা হচ্ছে মন্দন। আচ্ছা, এই গ্রাফের ঢাল বের করার মাধ্যমেও আমরা মন্দনটা বের করতে পারি। ওকে।